হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি কলকাতা বইমেলায়। 48তম কলকাতা ইন্টারন্যাশনাল যে বইমেলা হচ্ছে সেখানে আমি যাব আজকে। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার ব্লগ দেখো, আমার ভিডিও দেখো, তারা হয়তো জানো যে আমার বই প্রতি বছর কলকাতা বইমেলায় বিক্রি হয়, অন্যান্য বইমেলায় বিক্রি হয়। এবারও কলকাতা বইমেলার 4 নম্বর গেটের কাছে 238 নম্বর স্টলে পোয়েট ফাউন্ডেশনের যে স্টল আছে সেখানে বিক্রি হচ্ছে। সুতরাং আমার ওখানে ইনভাইটেশন আছে, আমি সেখানে যাচ্ছি। আজকে আমি এবং আমার একটা বন্ধুকে সঙ্গে নিয়েই যাব, একা যাব না, একা ভালো লাগে না। তাই চলো সোজা একদম বইমেলায় গিয়ে তোমাদের সঙ্গে আমি দেখা করছি। চলো। কলকাতা বইমেলায় যেতে সবথেকে সহজ পদ্ধতি হলো শিয়ালদা থেকে করুণাময়ী মেট্রো রেল ধরা। আর সেই মেট্রো রেলেই আমরা যাব। তাই শিয়ালদা মেট্রোতে আমি চলে এসেছি। মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড়, সবাই কিন্তু বইমেলাতেই যাচ্ছে। করুণাময়ী স্টেশনে মেট্রো পুরো ফাঁকা হয়ে গেল। আর দেখো আমরা বইমেলায় চলে এসেছি। হ্যাঁ, এখানে প্রচণ্ড ভিড়। শেষবেলায় সব বই কেনার যে ব্যাপার সেটা তো আছেই। আর এখনও আমরা ভেতরে ঢুকিনি, আমরা 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। পুলিশ প্রশাসন, গাড়ি পার্কিং সমস্ত বন্দোবস্ত এখানে রয়েছে। এক একটা গেট মানে টোটাল 8খানা গেট করা আছে। 8খানা গেট, 8 রকম ডিজাইন। তোমরা হয়তো অনেকেই জানো যে কলকাতা বইমেলায় এবছর 48 বছরে পদার্পণ করলো। আর এই বইমেলা এশিয়ার মধ্যে সবথেকে বড় বইমেলা। এবছর কান্ট্রি মানে থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। কলকাতা বইমেলা ছাড়া তোমরা ভিড় দেখছো। এবারে আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করেছে। আগামীকাল 9 তারিখে বইমেলা শেষ দিন। এবারে আমি সময় করতে পারিনি, এই লাস্ট দিনকে আমি আসছি, মানে লাস্টের আগের দিনকে। যাই হোক, আমি 4 নম্বর গেট দিয়ে ঢুকবো। আমার সঙ্গে আমার বন্ধু আছে, তোমাদের দেখিয়েছি। আর 4 নম্বর গেট দিয়ে ঢুকে দেখবো বইমেলা প্রাঙ্গণটা। সকল বইপ্রেমীদের জানাচ্ছি সাদর আবর্ধন। আমাদের আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এই মুহূর্তে দেখো লাইন দিয়ে মানুষ বই কিনছে। এটা একটা দেখতেও যেন ভালো লাগে। বর্তমান মোবাইল আর ইন্টারনেটের যুগে এত মানুষ যে বই কেনে, এবং সেটা যদি লাইন দিয়ে রীতিমতো, এটা একটা সত্যি খুব ভালো লাগে। জনসমুদ্র, সবাই বইয়ের জন্য এসেছে, বই কিনবে, বই পড়বে, বই উপহার দেবে। দেখো বইয়ের দোকানে লাইন, সব থেকে সুন্দর দৃশ্য, লাইন দিয়ে মানুষ বই কিনছে। এখন সবে বিকালবেলা, এখনই দেখো কত ভিড়। যত সন্ধে বাড়বে ভিড়ের মাত্রা তত বাড়বে, সেই সঙ্গে বাড়বে বই কেনা, বই দেখা। এখানে অনেক বেসরকারি ইউনিভার্সিটি স্টল দিয়েছে বা তাদের অফিস করেছে বলতে পারো। নানা প্রচারণা চক্র আজ আমাদেরকে সারা
এই মুহূর্তে অবশ্যই অংশগ্রহণ করুন গল্প বলার লড়াইয়ে। এটা হচ্ছে গিল্ড হাউসের অফিস, যাদের দৌলতে আজকে কলকাতা বইমেলায় আমরা উপস্থিত হতে পেরেছি বা কলকাতা বইমেলা হচ্ছে, সেই গিল্ড হাউস। এবারের বইমেলার থিম দেশ হচ্ছে জার্মানি। 20টি দেশ এবারের আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করেছে। এবারের বইমেলায় 48 বছরে পদার্পণ করলো। আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক নারায়ণ সান্যাল, শহীদ ঋত্বিক আমি এসে গেছি আমার পাবলিশার্স পোয়েট ফাউন্ডেশনে। আর দেখো আমার বইও এখানে বিক্রি হচ্ছে। সন্ধ্যা যত হচ্ছে জনপ্লাবন তত বাড়ছে। আমাদের গর্বের কলকাতা বইমেলা 48তম বর্ষ। লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়। উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে দেখতে আর ভালো লাগে না। এই বইমেলা এলে একটা যেটা প্রাপ্তি, সেটা হলো বড় বড় লেখকদের সাথে, কবিদের সঙ্গে একটা সাক্ষাৎ হয়, তাদের সঙ্গে ভাব বিনিময় হয়, ভালো লাগে। তারা অন্য জগতের মানুষ, অন্যরকম চিন্তাভাবনা, সাধারণের থেকে সম্পূর্ণ আলাদা, ভালো লাগে। তাই প্রতি বছর ছুটে আসা বইমেলায়। এটা জাগো বাংলার বুক স্টল। তোমরা হয়তো ভাবছো এটা একটা গ্রাম বাংলা, তা কিন্তু নয়। আছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, পশ্চিমবঙ্গ দমকল এবং জরুরি বিভাগ। বসন্ত আসিল সখী
দুষ্কৃতীদের থেকে উদ্ধার করা বিভিন্ন বোম সিআইডি দপ্তর এবং পুলিশ যেগুলো ব্যবহার করে বা খুঁজে পেয়েছে। আর এই যে যন্ত্রটা দেখছো, এটা হলো টাওয়ার লোকেশন যন্ত্র। অর্থাৎ দুষ্কৃতী কোনো অপরাধ করে যদি কোনো জায়গায় চলে যায়, গা ঢাকা দেয়, তাহলে এই টাওয়ার লোকেশনের মাধ্যমে, টাওয়ার লোকেশন যন্ত্রের মাধ্যমে তাকে খুঁজে বের করা হয়। এই যন্ত্রটা হচ্ছে বোম স্কোয়াডে ইউজ করা হয়। অবশেষে ফেরার পালা। হাজার হাজার মানুষ মেট্রো স্টেশনে, তোমরা দেখো। আমরা শিয়ালদায় যাব। মেট্রো থেকে বইমেলা প্রাঙ্গণটাকে আমি ছবি তুলে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখলে বইমেলা আমি পুরো ঘুরে দেখতে পারিনি, সময়ও পাইনি। আর এত ভিড় যে মানে কল্পনা করা যাবে না। একটা জিনিস ভালো লাগলো, লোকে লাইন দিয়ে বই কিনছে, লাইন দিয়ে বই পড়ছে। সে নিজের জন্যই কিনুক, কাউকে দেওয়ার জন্যই কিনুক, যাই হোক, বইয়ের প্রতি যে মানুষের এতটা ভালোবাসা আছে, মানুষ যে এখনও বই পড়তে চায়, বই কিনতে চায়, এবং লাইন দিয়ে, রেশন দোকানের লাইনের মতন সেই লাইন দিয়ে মানুষ বই কিনছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, এটা একটা অভাবনীয় দৃশ্য বলে আমার মনে হয়। আজকের বর্তমান যুগে যেখানে ইন্টারনেট, মোবাইল ফোন এসে গেছে, সেখানে এরকম মানুষ বই পড়বে, এটা একটা খুব বড় আমার কাছে ব্যাপার লেগেছে, খুব ভালো ব্যাপার লেগেছে। যাই হোক, তোমরা দেখলে যে বইমেলা আমি কিছুক্ষণ কাটালাম, ঘন্টা দুয়েক ছিলাম। কিন্তু আবারও বলছি, বইমেলা বিশাল এলাকা নিয়ে হয়, পুরোপুরি দেখা সম্ভব নয়। পুরো দেখতে গেলে ঘন্টা 4-5 লাগবে, আমার অত সময় ছিল না। সমস্ত স্টলে আমি যেতে পারিনি, কয়েকটা মাত্র স্টলে গেছি, একটু আধটু ছবি তুলেছি, আর সেটা তুলেছি কেবলমাত্র তোমাদের জন্য। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সবাই বই পড়ো, বই উপহার দাও, বই ঘরে রাখো, বইকে সঙ্গী করো। বাই বাই।